রকস্টার মুভি দেখার আগে সবগুলো মুভি আমরা চেক করে নিয়েছিলাম যেগুলো হলে চলছিল। হাজারটা ব্যাড রিভিউ দেখার পরও আমরা রকস্টার মুভিটা চুজ করি দেখার জন্য। সবগুলো ট্রেলার দেখার পর আমাদের মনে হলো রকস্টার মুভিটা দেখা উচিত। উই ডোন্ট নো হোয়াই, কজ আমরা কেউই সাকিব খানের তেমন একটা ফ্যান না, বাট স্টিল আমরা রকস্টার মুভিটা চুজ করি দেখার জন্য। মুভিটা নিয়ে আমি অনেস্ট রিভিউ দিব আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। মুভি দেখার জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেলি। আমরা প্ল্যান করেই বের হয়ে যাই দুপুরবেলা। ঈদের সময় হওয়ায় রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম। সেদিন প্রচন্ড গরম ছিল, অনেক রোদ ছিল, তাই হলে ঢোকার আগেই আমরা আইসক্রিম খেয়ে একটু ফ্রেশ হলাম। লিফটের সামনে অপেক্ষা যখন করছিলাম তখন হঠাৎ করে দেখি আমার কাজিন মুভি দেখতে এসেছে। আপুকে দেখে সত্যি খুবই ভালো লাগছিল। তারপর আমরা 3 বোন মিলে একসাথে অনেক ছবি তুলেছি, ভিডিও করলাম, আর দারুণ কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি। এরপর মুভি শুরু হওয়ার সময় হলে চলে গেলাম আমরা হলে। মজার ব্যাপার হলো হলে যে দেখি আমাদের সিটগুলো বেশ কাছাকাছি, দূরে ছিল না। আমরা মুভি দেখার পর যে একটা মাঝখানে ব্রেক টাইম ছিল, সেই সময় আবার আমরা আপুর কাছে যেয়ে আড্ডা দেই, গল্প করি একসাথে। এখন মুভির কথায় আসি, এখানে সাকিব খানের বেস্ট লুক দেওয়া হয়েছে। ওর কস্টিউম ছিল খুবই ভালো, মেকআপ, হেয়ার স্টাইল সবকিছুই আমার ভালো লেগেছে। এবং সাবিলা নূরও অনেক ভালো অ্যাক্টিং করেছে। ও যখন নাটক করত তখন থেকে আমার সাবিলা নূরকে খুবই ভালো লাগে। আর মুভির নাম যেহেতু রকস্টার, তাহলে বুঝতেই পারছেন অনেক মিউজিক ইউজ করা হয়েছে। একটু পর পরই মিউজিক চলে আসছিল, কিন্তু অনেকে বিরক্ত হয়েছে, অনেকের কাছে ভালো লাগেনি। আমি তেমন একটা হয়নি, কারণ মুভিটার গানগুলো তেমন একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আমার মতে যারা বলছিল রকস্টার মুভি দেখার মতো না, ভালো লাগেনি, এরকম কিছুই না। রকস্টার মুভি ওয়াজ গুড। অ্যান্ড যেটা আমি বলতে চাই, এই মুভিতে ড্রাগ এর জিনিসগুলো বেশি দেখানো হয়েছে। আর আমি দেখেছিলাম যে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে। আসলে এটা বাচ্চাদের সাথে দেখার মতো মুভিটা ছিল না। এই মুভিতে ড্রাগের জিনিসগুলো বেশি প্রমোট করা হয়েছে। এর